হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, একটা ছোটোখাটো ট্রিপ বলতে পারো, কারণ একদম একদিনের জন্যই যাচ্ছি। একটু আমাদের সবার একটু রিফ্রেশমেন্ট দরকার, বিশেষ করে আমার আর ওর, কারণ রিক হয়ে গেছে 2 বছর হয়ে গেল। আমরা কোথাও গিয়ে নাইট স্টে করিনি, তো অনেক দিন বাদে একটা প্ল্যানিং হয়েছে যে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়া হবে, তো সেই জন্যই আসা আর কি দীঘা। তো কম বাজেটের মধ্যে একটা ছোটোখাটো ট্রিপ, রিককে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি, সেই জন্য একটা ছোটোখাটোই ট্রিপ অ্যারেঞ্জ করেছে ওর বাবা। তো আমরা সবাই এসেছি, এখন আমরা টিফিন করলাম হচ্ছে ডিম টোস্ট, আর এখন খাচ্ছি হচ্ছে পেপসি। আর এই দীঘা আসাটা আমার আর ওর কাছে ভীষণ এক্সাইটেড, কারণ আমি আর ওর বাবা একদম ফার্স্ট টাইম বাড়ির কাউকে ছাড়া আমরা বন্ধুদের সাথে রিককে নিয়ে এসেছি। একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, কারণ যেহেতু আমরা একা গেছি, আর অভিজ্ঞতাটা যে এত ভালো হবে প্রথমবারেই সেটা আমরা ভাবতে পারিনি। বাড়ি থেকে আমরা বেশ ভোরে উঠে গিয়েছিলাম, ভোরে বেরিয়েছি ওখান থেকে। তো আর রাস্তাটা এত সুন্দর করেছে যে এত জলদি পৌঁছে গেছি আমরা, অসম্ভব ভালো পৌঁছেছি। ভোর যেহেতু বেরিয়েছি, রাস্তা পুরো ফাঁকা ছিল, তখনও কোনো বাজার হাট দোকানপাট কিছু খোলেনি, আমরা দীঘা পৌঁছে গেছি। আর যেহেতু আমরা হোটেল বুক করে এসেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে টিফিনটা করে একদম রুমে যাওয়াটাই বেস্ট হবে। আর একটু ঘোরাঘুরি করে এসেছি রিকের জন্য একটা টুপি কিনতে। এই টুপিটা এত ভালো মানিয়েছে ওকে যে কি বলবো। আর এই যে তারপরে আমরা রিকের জন্য টুপি কিনে নিয়ে চলে আসলাম রুমে। এখানে এসে একটু ফ্রেশ হব, তারপরে আমরা যাব ঘুরতে আবার। হোটেলে আসার পর সব কিছু চেক করার পরে তারপরে এখন আমরা যাচ্ছি ফাইনালি রুমে। আর বাইরেটা সেই দিন এত পরিমাণ গরম ছিল যে কি বলবো, এসি থেকে বেরোচ্ছি বলে আরও গরমটা নেওয়া যাচ্ছে না একদম। আর আমাদের রুমে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আর এই যে নিতু উল্টে আমারই ভিডিও করছে, এ হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী। আমাদের হচ্ছে এক পাড়ার অনেক কাছাকাছি আমাদের বাড়ি, বিয়ের পরে আর কি। তো জানতাম, কিন্তু অনেক দিন দেখা হয়নি, তো যাই হোক ওদের সাথে একটা প্ল্যানিং করা হয়েছে যে চল, অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো সেই জন্য ওদের সাথে আসা। এই রুমটার মধ্যে সবথেকে ভালো যেটা আমার লেগেছে, এরকম একটা ছোট্ট একটা কিউট ফ্রিজ পেয়ে। আর রিকু ভীষণ আনন্দ করছে, ভাবছে মা বাবা আমাকে কোথায় নিয়ে চলে এসেছে। তো এখন ফাইনালি আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন যাব হচ্ছে আমরা পুলে। তো আমরা ফার্স্টে ঠিক করলাম যে আমরা পুলেই আগে যাব, আগে এখানেই মজাটা হোক, তারপরে সি বিচে যাওয়া যাবে। আর রিক আর ওর বাবা অলরেডি নেমে পড়েছে, আমি তখনও নামিনি, একটু টুকটুক করে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা জলে, রিক তো ভীষণ খুশি, ভাবছে মা বাবা সারাক্ষণ এত রেস্ট্রিকশনে রাখে, কি করে আজকে ছেড়ে দিয়েছে। ও বারবার আমার দিকে আর ওর বাবার দিকে তাকাচ্ছিল। রিকের খাবারটা আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো নর্মাল প্লেন রাইস, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এসব দিয়ে খাওয়া দাওয়া করিয়েছি ওকে। তো আগে রুমে এসে আমি নিজে ফ্রেশ হয়ে আগে ওকে খাইয়েছি, আর ও তো নিজে থেকেই ঘুমিয়ে গেছে, কারণ জলে অনেক লাফালাফি করেছে। আর বিকেলবেলা একটা লম্বা ঘুম দেওয়ার পর আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরতে। এখন প্রায় ওই 6টা মতো বাজে, 6টা কি 6:45 এরকম বাজে। এখন যাচ্ছি একটু নিচে একটু ঘুরতে বিকেলবেলাতে। আমরা এসেছি এখন ওল্ড দীঘাতে। ফার্স্টে ভেবেছিলাম যে নিউ দীঘাতেই থাকবো, কিন্তু না, ভাবলাম যে ওল্ড দীঘাতে একটু ঘুরে আসি। আর এত প্রচণ্ড গরম, সি বিচে গিয়ে এরকম ঘাম আগে কখনো দেয়নি। আগে অনেকবার পুরী গেছি, দীঘা গেছি, কিন্তু এরকম ঘাম কখনো দেয়নি। অসম্ভব গরম ছিল, আর সেই রকম ভিড় ছিল। সম্ভবত আমরা উইকেন্ডে গিয়েছিলাম বলেই হয়তো ভিড়টা এত পরিমাণে পেয়েছিলাম। দীঘায় গেছি অথচ মাছ ভাজা খাবো না, এরকমটা মনে হয় মৃদুই করলো, কারণ ও খাচ্ছিল মোমো, আর আমাকেও বললো যে তুই একটা খা, টেস্ট কর, মোমোটা বেশ ভালো বানিয়েছে। তো মোমোটা বেশ ভালোই বানিয়েছিল, কিন্তু আমি তো খাবো মাছ ভাজা। সি বিচে এসেছি অথচ মাছ ভাজা খাবো না, এটা কখনো হতেই পারে না। তো সবাই আমরা মাছ ভাজা খেয়েছি, একমাত্র মিতু বাদে। তারপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছিলাম নিউ দীঘাতে। তো রুমে এসে একটু ফ্রেশ হওয়াটা দরকার ছিল, ও
ওল্ড দীঘাতে গিয়ে এত পরিমাণ ঘেমেছি যে কি বলবো, ড্রেস চেঞ্জ প্রত্যেককে করতে হয়েছে। আর আমি তো এখানে শাখা পলা এই সমস্ত কিছু দেখছিল, তারপরে একটু টুকটাক দুজনে একটু রিলস বানালাম। পরের দিন সকাল সকাল রিক ঘুম থেকে উঠে, রিকের এত দায়িত্ব যে ঘুম থেকে উঠেই ফোন করে দিয়েছে হ্যালো ভাত। আমরা এত হাসছি। আর এই রুমের মধ্যে খেলার জিনিস বলতে ও এটাকেই বেছে নিয়েছিল। বেশ মজা করেছে রিক, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর আমাদের প্রথম অভিজ্ঞতা যে এত ভালো হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। অনেক এক্সাইটেড ছিলাম, ট্রিপটা ছোট হলেও অনেক এক্সাইটেড ছিলাম। তো আমি রাতের বেলাতেই সমস্ত কিছু গোছাগুছি করে নিয়েছি, কারণ ছোট বাচ্চা নিয়ে গেছি, অনেক জিনিস মানে বলতে পারো যে সংসার নিয়ে গিয়েছিলাম, যেন ওর যেন কোনো অসুবিধে না হয়। আর সকাল সকাল একটু বেরিয়েছিলাম একটু চা টিফিন খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়বো। তো আমাদের প্ল্যান ছিল যে উদয়পুরে একটু যাব, কিন্তু ওই যে বললাম না আমরা উইকেন্ডে গিয়েছিলাম বলে এত পরিমাণ ভিড় পেয়েছিলাম, তো বাচ্চা নিয়ে ওখানে যাওয়া সম্ভব ছিল না।